এইচএসসি আইসিটি বিষয়ে প্রথম লেকচারে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি নিয়ে। তোমরা খেয়াল করে দেখবা তৃতীয় অধ্যায়ের দুইটা অংশ বিদ্যমান তোমাদের বইয়ের মধ্যে। প্রথম যে অংশটি সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং দ্বিতীয় যে অংশটি সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তাহলে আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করব আজকে প্রথম পর্বে, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। এখন সংখ্যা পদ্ধতি কি দেখো, তো আমি এখানে যে সংখ্যা পদ্ধতি তার সংজ্ঞাটা এখানে লিখে রাখছি, একটু খেয়াল করো। কি বলা হচ্ছে এখানে, কোনো কিছু গণনা করার জন্য কতিপয় সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা লেখা বা প্রকাশ করার যে পদ্ধতি তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। মূলত আমরা যখন কোনো কিছু গণনা করি, যেমন আমি যদি বলি 20, যখন 20 লিখবো তখন কি 20, তারপর সিমিলারলি আমি যদি 50 লিখি 50, এই যে 50। আমি যদি বলি 100, যখন 100 লিখবো তখন কত 100, এই যে 100। আমি এখানে যেগুলো ইউজ করছি এগুলো হচ্ছে মূলত অঙ্ক বা সাংকেতিক চিহ্ন, অর্থাৎ বিভিন্ন সংখ্যা পদ্ধতির সাংকেতিক চিহ্ন কিন্তু আবার বিভিন্ন রকম। তাহলে আমি এখানে যে উদাহরণটা দিয়েছিলাম এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতির যে গাণিতিক যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করা হয় তাদের মধ্যে এগুলো অন্যতম 100, অর্থাৎ এই যে 100 গণনা করার জন্য আমি 100 লিখলাম, এগুলো হচ্ছে মূলত গাণিতিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন। তো এই ধরনের কোন সংখ্যা গণনা করার জন্য আমরা যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করে প্রকাশ করি ওইটাকে বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি। এখন সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, অবস্থান অনুসারে মূলত সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। এখন স্থানিক এবং অস্থানিক সংখ্যা পদ্ধতি আসলে কি, তো একটু থাকাও এদিকে। আমরা যখন সংখ্যাগুলো গণনা করি, বললাম আমি বললাম 12 মানে কত 1 এবং 2। সিমিলারলি আমি যদি বলি 102, 102 এভাবে লিখি। তো এই যে 102 এর প্রথম যে অঙ্কটি এটা হচ্ছে কি 2, এটা হচ্ছে 0, এটা হচ্ছে কি 1, অর্থাৎ এটা ধরি আমরা একক, দশক, শতক, হাজার, এরপরে যদি আরো অঙ্ক থাকে তাকে বলা হয় অযুত, লক্ষ, নিযুত, কোটি, এভাবে আমরা কি করি গণনা করি একক, দশক, শতক, হাজার। এখন দেখো 102 এই সংখ্যার মধ্যে এই যে 2 এই অঙ্কটি এটা কত গড়ে, একক গড়ে না, এটা হচ্ছে একক গড়ে। এটা হচ্ছে কি, এটা দশকের গড়ে, এটা হচ্ছে কি শতকের গড়ে, একক, দশক এবং শতক। এখন কোন ক্রমে আমি যদি ভুল করে এককের ঘরের যে অঙ্কটি সেটা যদি আমি দশকের ঘরে অথবা শতকের ঘরে বসাই, সেক্ষেত্রে কি ঘটনার মধ্যে দেখো, আমি এককের ঘরের যে অঙ্ক 2 তাকে যদি আমি দশকের ঘরে নিয়ে যাই এবং দশকের ঘরে যে অঙ্কটি তাকে যদি আমি এককের ঘরে নিয়ে যাই, তখন দেখো 1, 2, 0, তাহলে কত 120 হয়ে যাচ্ছে। তাহলে এই যে আমি এখানে 102 এই সাংকেতিক চিহ্নগুলো বা এই অঙ্কগুলো ব্যবহার করে যে সংখ্যাটি এখানে প্রকাশ করলাম, এই সংখ্যা পদ্ধতিকে বলা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। কেন, কারণ এইখানে অঙ্কগুলোর বা গাণিতিক চিহ্নগুলোর বা সাংকেতিক চিহ্নগুলোর তাদের অবস্থানের পরিবর্তনের সাথে সাথে সংখ্যাটির মোট সাংখ্যিক মান কি হচ্ছে পরিবর্তন হচ্ছে। কেন, এই যে দেখো আমি এখানে কি করলাম, একক এবং দশকের ঘরে যে দুটি অঙ্ক এগুলোকে পরস্পর ইন্টারচেঞ্জ করলাম, ইন্টারচেঞ্জ করে কি হয়ে গেল 102, এই সংখ্যাটি কত হয়ে গেল 120 হয়ে গেল। তাহলে এই যে সংখ্যা পদ্ধতি এটাকে বলা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। তাহলে স্থানিক সংখ্যা পদ্ধতি আমরা কিভাবে লিখতে পারি, বা যদি সংজ্ঞায় বলা হয় যে স্থানিক সংখ্যা পদ্ধতি কি, তাহলে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলোর বা গাণিতিক চিহ্নগুলোর বা সাংকেতিক চিহ্নগুলোর তাদের অবস্থানের পরিবর্তনের সাথে সাথে সংখ্যাটির মোট সাংখ্যিক মান যদি পরিবর্তন হয় তখন তাকে বলা হয় স্থানিক সংখ্যা পদ্ধতি।
আমি আরেকবার রিপিট করতেছি, দেখো কি বললাম, যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলো বা গাণিতিক চিহ্নগুলো তাদের অবস্থানের পরিবর্তনের সাথে সাথে যদি সংখ্যাটির মোট সাংখ্যিক মান পরিবর্তন হয় তখন তাকে বলা হয় স্থানিক সংখ্যা পদ্ধতি। অনুরূপভাবে অস্থানিক সংখ্যা পদ্ধতি কি? স্থানিক সংখ্যা পদ্ধতির ঠিক অনুরূপভাবে আমরা কেবল কি লিখবো এভাবে, যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলোর বা গাণিতিক চিহ্নগুলোর বা সাংকেতিক চিহ্নগুলোর তাদের অবস্থানের পরিবর্তনের সাথে সাথে যদি সংখ্যাটির মোট সাংখ্যিক মান পরিবর্তন না হয় বা হয় না তখন তাকে বলা হয় অস্থানিক সংখ্যা পদ্ধতি। এখন আমি স্থানিক সংখ্যা পদ্ধতির এখানে একটা এক্সাম্পল দিলাম, ডেসিমেল সংখ্যা লিখলাম আমি 102 বা 102। তাহলে এখানে একক এবং দশকের ঘরের যে সাংকেতিক চিহ্নগুলো তাদেরকে পরস্পর ইন্টারচেঞ্জ করে মান পরিবর্তন হয়ে গেল। এখন অস্থানিক সংখ্যা পদ্ধতিটার একটা আমরা এক্সাম্পল দিই। এখন অস্থানিক সংখ্যা পদ্ধতি বোঝার জন্য এখন আমাদের একটু অনেক মানে কি যে আদিকালে বা আদিম যুগের ফিরে যেতে হবে, যখন যে সময়ে আমরা বর্তমানে যে সংখ্যাগুলো ব্যবহার করি এরকম কোন সংখ্যা তখন আবিষ্কার করা হয়নি বা আবিষ্কৃত হয়নি। ওই সময়ে মানুষ যখন শিকারের মাধ্যমে জীবিকা নির্বাহ করত কিংবা কোনো ভাষা আবিষ্কৃত হয়নি, ইশারার মাধ্যমে ওরা কি করত, পরস্পরের সাথে যোগাযোগ করত। ঠিক সে সময়ে দেখো, ধরো কেউ একজন জীবিকা নির্বাহের জন্য কি করলো, একজন শিকারে গেল। তো শিকারে গিয়ে ও কি করলো, যে শিকারের মাধ্যমে ও 5টা হরিণ পাইল। পাঁচটা হরিণ। এখন ও যে 5টা হরিণ পাইছে, ওই 5টা হরিণ যে পাইছে ওইটা বোঝানোর জন্য ও কি করবে, তার প্রতিবেশীকে বোঝানোর জন্য ও বিভিন্ন ইশারার মাধ্যমে কি করবে, যে বিভিন্ন কি বলবো যে চিহ্ন ব্যবহার করতো। যেমন সেটা হতে পারে হচ্ছে কি আঙ্গুল, ও হয়তো 5টা আঙ্গুল দেখাইতো, 1 2 3 4 5, অর্থাৎ 5টা আঙ্গুলের মাধ্যমে ও বুঝাতে চাইতো হচ্ছে কি ও 5টা হরিণ পাইছে এরকম। অথবা আর এরকম হতে পারে আঙ্গুল ব্যবহার না করে ও 5টা নুড়ি পাথর, 1 2 3 4 তারপর 5, হয়তো 5টা নুড়ি পাথর ও ইউজ করতো। এই 5টা নুড়ি পাথরের মাধ্যমে ও বুঝাতে চাইতো হচ্ছে ও 5টা হরিণ পাইছে এরকম। এটা জাস্ট একটা এক্সাম্পল। এখন দেখো ওই যে সে যে 5টা নুড়ি পাথর ব্যবহার করে ও বুঝাতো 5টা হরিণ পাইছে, ওই 5টা নুড়ি পাথরকে বলা হয় সেই সময়ে ব্যবহৃত কি সাংকেতিক চিহ্ন বা গাণিতিক চিহ্ন বা অঙ্ক। এখন এদিকে তাকাও, আমি 5টা নুড়ি পাথরের কথা বললাম, যে সাংকেতিক চিহ্নের কথা বললাম। এখন এই 5টা নুড়ি পাথরের মধ্যে এটা হচ্ছে প্রথম নুড়ি পাথর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম। এখন ভুলক্রমে যদি এই যে পঞ্চম নুড়ি পাথরটা, এই নুড়ি পাথরটাকে আমি যদি একদম লাস্টে না লিখে প্রথম দিকে এই যে এখানে লিখি বা এখানে বসাই, সেক্ষেত্রে দেখো তো পাথরের সংখ্যা কি পরিবর্তন হয়েছে? হয় নাই। কারণ তো তখন এখানে প্রথম পাথর, দ্বিতীয় পাথর মানে কি যে একক দশক শতক এভাবে গণনা করা হয়তো না, জাস্ট যতগুলো এখানে নুড়ি পাথর ততগুলো ও হরিণ পাইছে এভাবে কি বোঝানো হইতো। এখন সিমিলারলি আমি মাঝখানে যে নুড়ি পাথরটি এখান থেকে সরিয়ে যদি লাস্টের দিকে নিয়ে নিই, সেক্ষেত্রে কি নুড়ি পাথরের সংখ্যা পরিবর্তন হয়? পরিবর্তন হয় না। তাহলে এক্ষেত্রে নুড়ি পাথরের সংখ্যা যেমন পরিবর্তন হয় না, ওই যে শিকারের মাধ্যমে ও যে 5টি হরিণ পাইছে ওই হরিণের সংখ্যা হচ্ছে কি পরিবর্তন হয় না। তাহলে এই যে সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতিকে বলা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা সংক্ষেপে এখন অস্থানিক সংখ্যা পদ্ধতিতে এভাবে সংজ্ঞায়িত করতে পারি, যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলো বা গাণিতিক চিহ্নগুলো বা সাংকেতিক চিহ্নগুলোর তাদের অবস্থানের পরিবর্তনের সাথে সাথে যদি মোট নুড়ি পাথরের সংখ্যা বা মোট সংখ্যার মান বা সাংকেতিক চিহ্নের মান পরিবর্তন হয় না, তাকে বলা হয় অস্থানিক সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যাটির মোট মান পরিবর্তন হলে তাকে বলা হয় স্থানিক, আর পরিবর্তন না হলে তাকে বলা হয় অস্থানিক সংখ্যা পদ্ধতি। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে।